এত সুন্দর ক্রপসগুলো কোথায় পাবেন, কোথায় ডিজাইনার কুকারিজগুলো পাবেন, আর কোথায় এই সুন্দর সুন্দর ফর্মাল প্যান্টগুলো পাবেন, সব থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা আমার হাজব্যান্ডের একটা কাজে বের হয়েছিলাম। যেহেতু আজকে উইকেন্ড, আমি আমার হাজব্যান্ডের সাথে একটু বাইরে ঘুরবো। তার জন্য তাকে বললাম, তুমি তোমার কাজে যাও আর আমাকে একটু বায়োজেনে দিয়ে আসো। আমার স্কিনে অনেক দিন ধরে প্রবলেম দেখা দিচ্ছে, তার জন্য আমি বায়োজেনে ডক্টর দেখাবো। তাই সে তার কাজে যাওয়ার আগে আমাকে বায়োজেনে নামাই দিয়ে গেল। আর আমি এখানে ডক্টর দেখাইলাম। ডক্টর দেখার পর কিছু প্রোডাক্ট দিয়েছিল, সেগুলো পারচেস করলাম। তারপর আমি চলে যাচ্ছিলাম রাজলক্ষ্মীতে। কিছু কেনাকাটা ছিল, সেগুলো আজকে করে নিব। হাজব্যান্ড যেহেতু ব্যস্ত, তাই সে আমার হাতে টাকা ধরিয়ে দিয়ে বলেছে, তুমি তোমার ইচ্ছে মতো শপিং করো, আমি যতক্ষণ না ফ্রি হচ্ছি, আমি ফ্রি হওয়ার পর দুজনেই একসাথে ঘুরবো, তারপর শপিং করব। তাই আমি যে বলা সেই কাজ, এই তো রাজলক্ষ্মীতে চলে আসলাম। আসার পর প্রথমেই আমার একটা ব্যাগের প্রয়োজন ছিল, ব্যাগ দেখতেছিলাম, কিন্তু আমি ঠিকঠাক মতো ডিসিশন নিতে পারতেছিলাম না যে কোন ব্যাগটা নিব। যদিও বা আমি আমার পছন্দের ব্যাগ নিতাম, কিন্তু আমার হাজব্যান্ড থাকলে হতো কি, তাকে আমি দেখাইতাম, তার ডিসিশন নিতাম, আমার ডিসিশন অনুযায়ী তারপর আমি ব্যাগ কিনতাম। তার জন্য আমি এখানে ব্যাগটা স্কিপ করেছি। করার পর একটু আমি উপরে চলে আসলাম এই ক্রপসগুলো দেখার জন্য। আমি এই ক্রপসগুলো আগে একদমই পছন্দ করতাম না, কিন্তু ইদানিং আমার এতটা ভালো লাগে, তাই ভাবতেছি নিব। কিন্তু এখানেও সেম ঘটনা ঘটে আমার সাথে। আমি কালার সিলেক্ট করতে পারতেছিলাম না, যেহেতু আমার হাজব্যান্ড দেখলে ও বলতে পারতো যে এইটা নাও ওটা নাও। যদি দুটা দেখাই দিত, আমি তার মধ্যে একটা নিতাম, কিন্তু আমি এখানেও সিলেক্ট করতে পারতেছিলাম না যে কোনটা নিব। কিন্তু এখানকার কালেকশনগুলো দেখেন, অনেকটাই ভালো, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। আর আমি শুরুতেই বলেছিলাম যে এগুলো কোথায় পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু রাজলক্ষ্মীতে গেলেই আপনারা পেয়ে যাবেন। রাজলক্ষ্মীতে নিগার প্লাজা বলেন, তারপর যে শপিং মলগুলো আছে সেগুলোতেই আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু মিররেও বারবার দেখতেছিলাম যে আমি নিজে থেকে ডিসিশন নিতে পারি কিনা, কিন্তু না, আমি ডিসিশন একদমই নিতে পারিনি। তারপর আমি শাল দেখতে চলে এসেছিলাম। এই শলগুলো অনেকটাই ভালো ছিল, কিন্তু এখানেও আমি ডিসিশন নিতেই পারিনি। আজকে আমি ডিসিশনহীনতায় ভুগতেছিলাম, কিন্তু এখানে এসে এই প্যান্টটা নিতে পেরেছি। এই প্যান্টটা আমার অনেকটাই ভালো লেগেছে। এগুলো ফর্মাল প্যান্ট, আর শীতকালে কিন্তু ফর্মাল প্যান্ট পরতেও আরামও আছে, আবার অনেকটা শীত কভার করবে। তার জন্য আমি এই প্যান্টটা নিয়েছি। এগুলো আপনারা নিগার প্লাজার গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন। আর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু অনেক ধরনের টপস কালেকশন আছে, আপনারা চাইলে টপস কালেকশনও নিতে পারেন। আর আমি দেখেছি, কিন্তু আমার তেমন একটা পছন্দ হয়নি। আমি যেহেতু ডিসিশন নিতে পারতেছিলাম না কোনটা নিব কোনটা নিব না, তাই বেরিয়ে এসে আমি ফুচকা অর্ডার করে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম জুয়েলারির দোকানে। বেশি কিছু কিনবো না, আমার প্রয়োজন ছিল ডায়মন্ড কাটের একটা টিকলি আর হচ্ছে ঝুমকো। তো আমি ঝুমকো এখানে পাইনি, আমি একটা টিকলি পেয়েছি। আর এটা চেয়েছিল আমার কাছে 300 টাকা, বাট আমি এটা কিনেছি 250 টাকার মধ্যে। কিনে আমি তারপর কিছু দেখতেছিলাম যে কোনো কিছু পছন্দ হয় কিনা। এদিক সেদিক দেখার পর আমার আর তেমন কিছু ভালো লাগেনি, তাই আমি চলে আসছিলাম আমার হাজব্যান্ড যেখানে আছে সেখানে। বাট তখনও তার কাজ শেষ হয়নি। আমি উপরে গিয়ে ওয়েটিং জোনে ওয়েট করতেছিলাম, যেহেতু আমাকে সে একটা টাইম দিয়েছিল যে এই টাইমের মধ্যে তার কাজগুলো শেষ হয়ে যাবে। কিন্তু আমি উপরে গিয়ে অনেকক্ষণ এখানে বসেছিলাম, তার কাজ শেষ হয়নি। তাই আমি আবার নিচে চলে এসেছিলাম। নিচে চলে এসে দেখলাম যে আমার আরও কোনো কিছু পছন্দ হয় কিনা, কিন্তু হয়নি। আর এই যে সে বের হয়ে আমাকে খুঁজতেছিল, খুঁজে পায়নি। তারপর পেয়ে কতটা খুশি আপনারা দেখতেই পেলেন। আমাদের আর কোনো ইম্পর্টেন্ট কাজ নেই, এখন আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া এগুলোই চলতে থাকবে। আমরা হাঁটতে হাঁটতে অন্য একটা রাস্তায় চলে আসলাম। এখানে এসে দেখতেছি শীতের ভাপা পিঠা বিক্রি হচ্ছে, তার সাথে তো ডিম চিতই, এমনি নর্মাল চিতইগুলো ছিল, আর সাথে ছিল কয়েক ধরনের ভর্তা। তাই আমি এখানে চিতই নিয়েছিলাম, আর সে একটা তেল পিঠা খেয়ে নিল। ভর্তার সাথে চিতই পিঠাটা অনেক 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 টেস্টি লেগেছিল। আমি আরও একবার যাব, এখানে যাওয়ার পর খাবো আর ভিডিও করব, আপনাদের সাথেও শেয়ার করব। এখানে ছিল ধনিয়া পাতা ভর্তা, মরিচ ভর্তা, চাপা শুটকি ভর্তা, সর্ষে ভর্তা, আরও কয়েক পদের ভর্তা ছিল, যেগুলোর নাম আমি বলতে পারতেছি না। এই যে গরম গরম পিঠার সাথে ভর্তাগুলো খেতে কিন্তু অনেক ইয়াম্মি লেগেছে, কিন্তু আমি একটার বেশি দুটো খেতে পারিনি, এটাই আফসোস। নেক্সট টাইম আবার যাব, আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এই পিঠার দোকানের লোকেশনটা ছিল মেন্টরসের অপোজিট সাইডে।
তাই খুঁজে পেতে তেমন একটা কষ্ট হবে না আপনাদের যাদের যাদের চিতই পিঠা পছন্দ অবশ্যই যাবেন, খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তারপর আমরা পিঠাটা শেষ করলাম, শেষ করে এই চপের দোকানে চলে এসেছি। এখানে বিভিন্ন রকম চপ ছিল, পুরি ছিল, সিঙ্গারা ছিল, পেঁয়াজু ছিল। আমরা পছন্দ অনুযায়ী চপ নিয়ে নিলাম। সে সিঙ্গারা নিয়েছিল আর আমি একটা পেঁয়াজু নিয়েছিলাম। যেহেতু আমি অলরেডি পিঠা খেয়েছি তাই আমি ভাবতেছিলাম বেশি কিছু খাবো না। আর এখানে সে তার কাজের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছিল যে কেমন হলো, আর আমি এগুলো জিজ্ঞাসা করতেছিলাম খুঁটিনাটি কিভাবে কি করলো না করলো, সে আমাকে বলতেছিল আর খাচ্ছিল। তারপর আমরা চলে আসলাম এই ভ্যান গাড়িতে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কুকারিজগুলো পাওয়া যায়। এটা সবাই মোটামুটি জানে, উত্তরার মধ্যে রাজলক্ষ্মীতেই সুন্দর সুন্দর এই কুকারিজগুলো পাওয়া যায়। আর যতটা পারবেন দামাদামি করে নেবেন, কিন্তু এনারা দাম ছাড়ে না তেমন একটা। সব জিনিসে যেহেতু সুন্দর তাই আমি ডিসিশন নিতে পারি না কোনটা থেকে কোনটা নিব। আমি এক একটার পর একটা দেখতেছিলাম, একবার বাটি দেখতেছিলাম, একবার প্লেট দেখতেছিলাম। আর ও আমাকে বলতেছিল তোমার পছন্দ যেটা তুমি সেটাই নাও, কিন্তু আমি বলতেছিলাম আচ্ছা ঠিক আছে, তুমিও পছন্দ করো, আমরা দুজনের পছন্দেই নিব। কিন্তু আমি ওকে বলতেছিলাম যে আমরা কিন্তু আজকে একটাই যে প্রোডাক্টটা নিব তার মধ্যে একটাই নিব। ও বলতেছিল যে না তুমি কয়েকটা নিতে পারো, কিন্তু আমি নেইনি। কারণ আমার কাছে মনে হয় যে না প্রতিদিন যাব একটা একটা করে দেখে কিনবো, মনে হয় আরও ওরা নতুন নতুন কালেকশন নিয়ে আসবে। তার জন্য আমি কিন্তু ওকে একটু বাধা দিয়েছি যে একবারে কোনো কিছু কিনবো না, আমরা এক এক দিন আসবো, এক একটা করে নিয়ে যাব এখান থেকে। আর এখানে প্লেটগুলো চাচ্ছিল 300 থেকে 250 এরকম, আর বাটিগুলো এক একটা এক এক দাম। যেগুলো একটু বড় সেগুলো চাচ্ছিল 300, যেগুলো একটু ছোট ওগুলো চাচ্ছিল 250, আবার তার আর একটু ছোট এগুলো 200 করে যাচ্ছিল। কিন্তু আমার মনে হচ্ছিল যে না, মানে প্রায় সিমিলারে কিন্তু সব কিছু, তাই ওনারা একটু বেশি বেশি দাম চাচ্ছিল। যেহেতু উত্তরার মধ্যে এই কয়েকটা ভ্যান গাড়িয়ে বসে তার জন্য এরা কিন্তু একটু বেশি দাম নেয় আর কি। আর এনাদের প্রোডাক্টগুলো যেহেতু সুন্দর তাই কিন্তু এনাদের কাস্টমার ভালোই থাকে। আর আমি এক একটা করে বাটি দেখতেছিলাম যে কোনটা নিব, এক একটার থেকে আরেকটা বেশি সুন্দর। তাই কিন্তু আমি একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন নিতে চাচ্ছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড প্রথমে বলতেছিল যে তুমি ইয়েলো কালার বাটিটা নিতে পারো, বাট আমি বলতেছি যে ঠিক আছে আর একটু দেখি, দেখার পর তারপর নিব। তারপর ও বলতেছে যে লালটা নাও, আমি বলতেছি না আর একটু দেখবো তারপর নিব। এই বাটিগুলো কাদের কাদের পছন্দ সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর কোন বাটিটা আপনাদের ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। নতুন ভিউয়ার্সরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই একটু প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। শেষ পর্যন্ত এসে এই বাটিটা পছন্দ হয়েছে, মানে আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে, তাই আমি আর না করিনি, আমি বললাম আচ্ছা ঠিক আছে এটাই নিয়ে নাও। বাটি কেনাকাটা শেষ করে আমরা চলে এসেছিলাম কসমেটিক্সের দোকানে। এখানে আমার একটা কাঁকড়া ব্যান্ড প্রয়োজন ছিল, তাই এসে এই উপরের কাঁকড়া ব্যান্ডগুলো একটা পছন্দ হয়েছে, সেখান থেকে একটা আমি নিয়ে নিয়েছি। আর আমাদের মতো রাতে কার কার শপিং করতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে এই ছোলা মাখাগুলো দেখেই আমি দাঁড়িয়ে পড়েছি, আমার ছোলা খেতে প্রচণ্ড ভালো লাগে, তাই এখানে এসে আমি একটা ছোলা মাখা অর্ডার করেছিলাম। এই ছোলা মাখাগুলোতে একটা করে সিদ্ধ আলু আর সিদ্ধ ডিম দিয়ে মাখাই দিচ্ছি, বাট আমি এর আগে কখনো খাইনি। আমি ভাবতেছিলাম যে না এখন খেয়ে দেখি কেমনটা লাগে। এই যে আমাদের ছোলা মাখা দিয়ে দিল, আমরা একটা প্লেটেই নিয়েছিলাম, ভাবলাম যে কেমন না কেমন হয়, আগে খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে আরেকটা নিব। কিন্তু একটা প্লেটেই আমরা দুজন শেষ করতে অনেকটা কষ্ট হয়েছে, এখানে পরিমাণে অনেকটা ছিল। আর এখানে আমরা একটা রিক্সা করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। জীবনটা অনেক ছোট, তাই আমরা চেষ্টা করি যতটা পারি এনজয় করার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।